আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রটিয়া মাছের রেসিপি। তো অনেক দিন পর এটা বানাচ্ছি, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তো ওই নিয়ে এসেছে, স্পেশালি ওর জন্যই বানানো হয়, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো মাছটা মানে রান্না করার জন্য তার আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্তটা রেডি করে রেখেছিলাম। এবার কড়া বসিয়ে কড়াটা গরম হতে অনেকটা তেল দিয়েছিলাম, কারণ এই মাছটা রান্না করতে তেল, পেঁয়াজ, আদা, রসুনটা একটু বেশি লাগে। তো তেলটা গরম হয়ে যেতে আমি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে সামান্য নুন দিয়েছিলাম, কারণ পেঁয়াজ দিয়ে একটু নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয় আর ভাজাটাও ভালো হয়। তো যাই হোক, এখানে তার সাথে অ্যাড করেছিলাম 3টে কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা একটু নরম হলে তারপর আমি এখানে টমেটোটা দেবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবার এখানে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজটা টমেটোটা এবার ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না একদম একটু ভালো টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। তো ভালো করে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ টমেটোটা পুরো গলে গেছে, পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এখানে আদা রসুনটা অ্যাড করবো। এখানে আদা রসুনটা আমি গ্রেট করে রেখেছি, খুব মিহি করে বাটিনি, কারণ খুব মিহি দিলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আদা রসুনটা গ্রেট করে ভালো করে একটু নেড়েচে নিয়েছিলাম, যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায়। তারপর সেখানে অ্যাড করেছিলাম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই মাছটা একটু ঝালঝালি বেশি খেতে ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু একটু ঝালটা কম খায়, তাই আমি ঝালটা একটু কমই দিয়েছিলাম। তোমরা চাইলে বেশি দিতে পারো। সাথে সামান্য জলটা অ্যাড করেছিলাম এই কারণে, যাতে মশলাটা না ধরে যায়। তো মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে মশলাটা সমস্ত মাছটাই ভালো করে লেগে যায়। তো দেখতেই পাচ্ছ এবার মাছটা পুরোপুরি ঘেঁটে গেছে। আমি এটাকে পুরো ঝুড়ো ঝুড়ো করবো। তো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে গেছে। তো মাছটা আমার রান্না করা রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে, কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিয়ে। তো টাটা।